আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আপনার কাজকে আমি দেখাবো যে আপনারা কীভাবে আপনার টিকটক অ্যাকাউন্টটা ডিলিট করবেন, ঠিক আছে? মানে আপনার ধরেন যে আপনার টিকটক অ্যাকাউন্টে কোনো ভিউ আসতেছে না, ওয়ার্নিং চলে আসছে, মানে নানান রকম প্রবলেমের কারণে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টটা চেঞ্জ করতে চাচ্ছেন। এর জন্য বর্তমান যে টিকটক অ্যাকাউন্টটা আছে ওইটা আপনি ডিলিট করতে চাচ্ছেন। তো কীভাবে ডিলিট করবেন এটি আজকে আমি দেখাবো, এবং আমাকে কিন্তু অনেকেই কমেন্ট করছিল যে ভাইয়া কীভাবে ডিলিট করবো একটু দেখাই দিন। এর জন্যই কিন্তু আমি এই ভিডিওটি বানাচ্ছি, ঠিক আছে? আর ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে রাখি, আমি প্রায় 1.5 মাস পরে আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করতেছি। ইনশাআল্লাহ এখন থেকে ডেইলি ভিডিও আপলোড করব। আর চ্যানেলটা একটু ডাউন হয়ে গেছে, প্লিজ আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন। এবং আমি কিন্তু এখন থেকে ডিসাইড করছি যে আপনাদের আমি এই চ্যানেলে যা যা ভিডিও আপলোড করব সম্পূর্ণ ভিডিও আপনাদের মানে কমেন্টের উপর ভিত্তি করে। এখন আপনি আমাকে যদি যে কোনো একটা কমেন্ট করবেন যে ভাই আমার এই প্রবলেম আপনি একটু সলভ করে দেন, ইনশাআল্লাহ আমি আপনাকে সাথে সাথে সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো বেশি কথা বলবো না, চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনারা যে কাজটি করবেন, আপনাদের যে এই যে টিকটক আইডিটা আছে ওই আইডিটা কিন্তু অবশ্যই আপনার এই টিকটক অ্যাকাউন্টের মধ্যে মানে লগ ইন থাকতে হবে, ঠিক আছে? তো আমি প্রবেশ করতেছি, আপনারা প্রবেশ করবেন, ঠিক আছে? প্রবেশ করার পরে আপনাদের যে নিচে যে এই যে প্রোফাইল অপশন আছে, আপনারা কিন্তু অবশ্যই জানেন যে এই নিচে এই যে এইখানে ক্লিক করলে কিন্তু আপনার প্রোফাইল অপশনটা চলে আসবে, ঠিক আছে? তো এই প্রোফাইল অপশনের ওপর কিন্তু আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো এই ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস নিয়ে চলে আসবে, ঠিক আছে? এর জন্য সিম্পলি আপনাকে যে কাজটি করতে হবে, ওপরে দেখতে পাবেন একটি অপশন 3 ডট নামে, ঠিক আছে? এই 3 ডটের ওপর আপনাকে জাস্ট একটি ক্লিক করে দিতে হবে। তারপরে এইখান থেকে দেখতে পাবেন 3-4টি অপশন চলে আসছে। তো নিচে একটি আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে, তো এই সেটিংস অ্যান্ড প্রাইভেসির ওপর জাস্ট একটি ক্লিক করে দেবেন। তারপরে এইখানে আপনারা একটি অপশন পেয়ে যাবেন অ্যাকাউন্ট নামে, ঠিক আছে? এই অ্যাকাউন্টের ওপর জাস্ট একটি ক্লিক করে দেবেন। তো অ্যাকাউন্টের ওপর ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদেরকে মানে অনেক অপশন রয়েছে। তার মধ্যে দেখেন নিচে একটি অপশন রয়েছে যে ডিসঅ্যাক্টিভেট এবং অর ডিলিট অ্যাকাউন্ট, ঠিক আছে? তো ডিঅ্যাক্টিভেট এবং ডিলিট অ্যাকাউন্ট, ঠিক আছে? তো আপনারা সিম্পলি এইটার ওপর একটি ক্লিক করে দেবেন। তো একটু লোডিং নেবে, যাদের নেট প্রবলেম থাকবে একটু লোডিং নেবে, আপনারা মানে একটু দেখে নেবেন, ঠিক আছে? একটু মানে ওয়েট করে নেবেন। তো দেখেন এখানে 1 নম্বরে দেওয়া আছে হচ্ছে আপনার ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, মানে আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করে রাখবেন, যে মানে আপনি আবার পরবর্তীতে ওইটার মানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। এবং নিচে আর একটা অপশন আছে যে ডিলিট অ্যাকাউন্ট পারমানেন্টলি, ঠিক আছে? মানে আপনাকে মানে আপনি এইটা পারমানেন্টলি ডিলিট করতে চাচ্ছেন, যে আপনার এই অ্যাকাউন্টটা আর কোনো দিন ব্যাক আসবে না, ঠিক আছে? আপনি এটা পারমানেন্টলি মানে ডিলিট করে দিতে চাচ্ছেন। এর জন্য সিম্পলি আপনাকে এই ডিলিট অ্যাকাউন্ট পারমানেন্টলির ওপর এই 2 নম্বরের ওপর ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু অবশ্যই আপনাকে একটি অনেকগুলো রিজন বলবে, তো আপনি কিন্তু অবশ্যই একটি রিজন এইখান থেকে আপনাকে দিয়ে দিতে হবে। তো আমি এইখানে 2 নাম্বারটি দিয়ে দিচ্ছি, আই অ্যাম অন টিকটক টু মাচ, মানে আমি আপনার দ্বিতীয় একটা টিকটক অ্যাকাউন্ট আমার আছে, এর জন্য আমি এইটা ডিলিট করতে চাচ্ছি। এরপরে কন্টিনিউর ওপর একটি ক্লিক করে দেবেন। তারপরে এইখান থেকে আপনি চাইলে মানে আপনার যে আছে মানে আপনার এই টিকটক আইডির মধ্যে যেসব রিকোয়েস্ট আছে ওইগুলো চাইলে আপনি ডাউনলোড করে রাখতে পারেন। আমি ডাউনলোড করে রাখতে চাচ্ছি না, এর জন্য আমি এখানে টিক বাটনের ওপর ক্লিক করে এই কন্টিনিউর ওপর একটি ক্লিক করে দিলাম। এরপরে দেখেন এখানে আপনাকে একটা ইস্যু দিতেছে, তো এই ইস্যুতে আমি জাস্ট মানে ছোটো করে একটি মানে কথা বলে দিই যে আপনি চাইলে এই অ্যাকাউন্টটা ডিলিট করার পরে 30 দিনের মধ্যে, মানে ধরেন যে আজকে আচ্ছা ধরলাম যে আজকে 1 তারিখ, আপনি মানে 30 দিনের মধ্যে ওই অ্যাকাউন্টটা আবার ফেরত আনতে পারবেন পাসওয়ার্ড দিয়ে, ঠিক আছে? এবং 30 দিন চলে যাওয়ার পরে আপনার এই অ্যাকাউন্টটা আর কোনো দিনও আপনি ব্যাক পাবেন না, ঠিক আছে? তো যাই হোক এখন আপনারা এখানে কন্টিনিউ করে দেবেন, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ ফলো করলে ইনশাল্লাহ আপনাদের অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে আশা করি। আর যে কোনো প্রবলেম থাকলে ইনশাল্লাহ আমাকে সাথে সাথে কমেন্ট করবেন। এরপর দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ উইথ ফেসবুক, তো আমার এই অ্যাকাউন্টটা ফেসবুক দিয়ে খোলা ছিল, এর জন্য আমি ফেসবুকের ওপর ক্লিক করে দিচ্ছি। একটু লোডিং নিতে থাকবে, আপনারা অবশ্যই কিন্তু এখানে মানে করে নেবেন, একটু অপেক্ষা করে নেবেন। তো আপনার যদি জিমেইল দেওয়া থাকে তাহলে অবশ্যই আপনার জিমেইলে একটি কোড যাবে, এবং যেহেতু আমার ফেসবুক দেওয়া আছে এর জন্য আমাকে কিন্তু এখানে ফেসবুকটা লগ ইন করতে বলতেছে, ঠিক আছে? তো আমি লগ ইন করে আপনাকে দেখাই দিচ্ছি। তো দেখেন আমি আমার ফেসবুক আইডির নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়েছি, এখন লগ ইনের ওপর জাস্ট একটু আমি ক্লিক করে দিলাম। দেখেন এটা কিন্তু আমার লগ ইন হয়ে গেছে, আমি এই সেভ বাটনের ওপর একটি ক্লিক করে দিলাম। তো দেখেন ফাইনালি কিন্তু আমার এটা কিন্তু মানে লগ ইন হয়ে গেছে, ঠিক আছে?
এইভাবে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাকে এখানে বলতেছে সরি। তো মানে ওইটা লগ ইন করার পরে কিন্তু সাথে সাথে আপনাকে ওইখানে ডিলিট বাটন অপশন আসবে, ওই ডিলিটের ওপর ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটি এটুকু পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সরি আমি শেষ পর্যন্ত দেখাতে পারলাম না, কেননা আমার মানে ফেসবুক আইডিতে একটু সমস্যা ছিল। তো আপনারা যদি চান তাহলে আমি আরও একটি ভিডিও আপনাদেরকে দিতে পারি, সমস্যা নেই, বাট আপনাদের কমেন্ট করতে হবে। আমার লাইকের দরকার নেই, জাস্ট আমাকে কমেন্ট করতে হবে। তো যাই হোক, এটুকু পর্যন্ত, দেখাবে সামনের ভিডিওতে। আসসালামু আলাইকুম।